ভোট যত এগিয়ে আসছে তত বাড়ছে ধর্মের রাজনীতি। ক্রমশ ইস্যু হয়ে উঠছে সংখ্যালঘু ভোট ব্যাংক। ক্ষমতা দখলে বিজেপি কনফিডেন্ট, কিন্তু প্রশ্ন উঠছে বিজেপির ঝুলিতে ঢুকবে কি সংখ্যালঘু ভোট। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মতে সংখ্যালঘু ভোট না পেলেও বাংলার ক্ষমতায় বিজেপিই আসবে। বিগত কয়েকটি নির্বাচনে সংখ্যালঘুদের ভোট বিজেপি পায়নি এবং তৃণমূল কংগ্রেস মনে করছে সংখ্যালঘুদের ভোট ব্যাংকের উপরে ভিত্তি করেই তারা আরেকটি নির্বাচনে তড়ি পার করিয়ে নেবে। কিন্তু আমরা বলছি পাশে আসামকে দেখুন, সংখ্যালঘুদের ভাবতে বলছে যে ভোট আপনারা না দিলেও পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 15 বছরে তৃণমূলের রাজত্ব। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। শাসক নেতা কুণাল ঘোষের মন্তব্য, সংখ্যালঘুদের সম্প্রীতি সুরক্ষা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ সংখ্যালঘুরা জানেন তাদের কি কি উন্নয়ন, তাদের কি কি স্কলারশিপ, তাদের কি কি সামাজিক সুরক্ষা, সবচেয়ে বড় কথা সম্প্রীতির সুরক্ষা, যেটা ভারতবর্ষে আজ বিপন্ন, সেটা এখানে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থেকে সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রেখেছেন। হিন্দুরাও সুরক্ষিত, মুসলমানরাও সুরক্ষিত, খ্রিস্টানরাও সুরক্ষিত, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের কথাগুলো বিষ ছড়ানোর জন্য পরিকল্পিতভাবে। ধর্মের রাজনীতি, সংখ্যালঘু ভোট ইস্যুতে তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। সেই সময় আবার ধর্মীয় জাতিগত ভেদাভেদ মুক্ত সমাজের কথা বলছে আইএসএফ। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মন্তব্য, এমন এক সমাজ তৈরি করতে হবে যেখানে ধর্মগত, জাতিগত, এমনকি নারী পুরুষে ভেদাভেদ থাকবে না। কিছু কাজ বুঝে নেবে, এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা মাথা তুলে বেঁচে থাকবো, সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। সব মিলিয়ে ভোটের উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে ধর্মের রাজনীতির পারদও চড়ছে। ক্যালকাটা নিউজ।